আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, নাম হচ্ছে ত্রিকোণমিতি, যেটা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা আছে সেখান থেকে আজকে পড়ব। নামে দেওয়া আছে ত্রিকোণমিতি। এই শব্দটা একটা গ্রিক শব্দ। কি শব্দ ভাইয়া? গ্রিক শব্দ। এই ত্রি অর্থ হচ্ছে তিন, কোণ শব্দ হচ্ছে ধার এবং মেট্রি শব্দ হচ্ছে পরিমাণ। ঠিক আছে, জানা রাখো। এখন আমরা যাব সমকোণী ত্রিভুজের নামকরণ। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ হবে। ত্রিভুজের বাহুগুলোর নামকরণ শিখব। ঠিক আছে, আমরা কি শিখবো? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। ঠিক আছে, আমি ধরলাম এটা একটা কি সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা কি উল্লেখ করেছি ভাইয়া? সমকোণ। এই কোণটার নাম দিলাম ভাইয়া আমি আলফা এবং এই কোণটার নাম দিলাম ভাইয়া বিটা। এই যে সূক্ষ্ম কোণগুলো আছে এই কোণগুলোকে আমরা আলফা, বিটা, গামা, তারপর আরো অনেক নামে আমরা প্রকাশ করি, ফাই, থিটা। ঠিক আছে, এই যে সূক্ষ্ম কোণ। আচ্ছা, এটাকে লিখে দিই। কোথায় লিখে দিব? এখানে দিই। সূক্ষ্ম কোণ আলফা, এর নাম কি ভাইয়া? আলফা। আলফা, বিটা, গামা, থিটা, আলফা, বিটা, গামা, পাই। এর নাম হচ্ছে পাই। আরেকটার নাম হচ্ছে ওমেগা। আমরা সূক্ষ্ম কোণগুলা যে আছে সেই সূক্ষ্ম কোণগুলোকে আমরা আলফা, বিটা, গামা, থিটা, পাই, ওমেগা ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি। এখানে দুইটা সূক্ষ্ম কোণ আছে, সেই সূক্ষ্ম কোণগুলোর নাম দিয়েছি আমি আলফা এবং কি বিটা। ঠিক আছে ভাইয়া, এখন আমরা আসি বাহুগুলোর নামকরণ। আমি ধরলাম